আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে লাহন্দ উত্তরকান্দা জামি মসজিদের পবিত্র জুমার দিন মুহররম মাসের জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে আসার বসার দিনে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম মুহররম মাসের ইতিহাস নিয়ে। আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, তাফসীরে জালালাইন আল্লামা মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি যখন তাফসীর লেখা শুরু করবেন তখন উনি সর্বপ্রথম সূরা কাহাফ থেকে শুরু করেছেন। সূরা কাহাফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শেষ করেছেন। ইচ্ছা করলে তো শুরু দিতেও করতে পারতেন, আলিফ লাম মিম আলহামদু সূরা থেকে। উনি এটা না করে সূরা কাহাফ থেকে শুরু করলেন কেন? 15 নম্বর পারা। এর কারণ ছিল এটাই যে আমার হায়াত কতটুকু জানি না, আল্লাহ তাআলা যদি হায়াত নিয়ে যায় তাহলে যারাই আমার তাফসীরটা পড়বে, যেহেতু সূরা কাহাফ থেকে নিয়ে নাস পর্যন্ত সবটুকু শুধুমাত্র ঈমানিয়াতের আলোচনা কোন, সুবহানাল্লাহ। কিসের আলোচনা? কোরআন শরীফে ঈমানের আলোচনা। একটা মানুষের ঈমান যদি সঠিক হয়ে যায়, ঈমান যদি থাকে, সে যদি আমল অল্প করে, নামাজ কম পড়ে, যতটুকু করবো ততটুকু থাকবে তার ঈমান থাকার কারণে। আর যদি ঈমান নড়বড় থাকে, ঈমান মজবুত না থাকে, তাহলে একজন কাফের মনে করেন ঈমান নাই, সে যতই নামাজ পড়ুক বলেন সব পাবে। আপনার ডুলা আছে কিন্তু মাছ রাখতেছেন, এটা যদি তলা না থাকে তাহলে মাছ থাকবে? যতই মাছ ধরে, তাহলে ডুলার তলাটা যেরকম জরুরি, ঠিক তদ্রুপ ভাবে ঈমান যদি না থাকে যত আমলই করা হোক সব বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লামা মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি উনি সর্বপ্রথম ঈমানের আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমান কেমন আনবো? কার মতো ঈমান আনবো? আমাদের সামনে তো মডেল থাকা দরকার। ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম, কাকে দেখা ঈমান এনেছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার খুতবা আয়াত পাঠ কিন্তু আয়াতের মধ্যে কথাটাই বলে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের মতো, অর্থাৎ সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম যেরকম ভাবে ঈমান এনেছেন, আপনার আমার ঈমানের মেয়ার হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেমনি ভাবে ঈমান এনেছেন তেমনি ভাবে আপনার আমার ঈমান আনয়ন করতে হবে, তাহলে আমরা খাঁটি মুসলমান হয়ে সোজা জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। ঈমান আনবা সাহাবায়ে কেরামের মতো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, উনার আম্মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের মধ্যে সর্বপ্রথম শাহাদাত বরণ করেছিলেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম হলো আম্মার। সন্তানের নাম কি? আম্মার রাদিয়াল্লাহু তাআলা। উনার বয়স ছিল 18 অথবা 22 বছর। মা ছেলে যখন ঈমান আনছে নবীজির উপর, রাস্তা দিয়ে যাইতেছেন, মা এবং ছেলে একসাথে রাস্তা দিয়ে চলতেছেন। হঠাৎ করে আবু জাহেল তাকায়া দেখেন আম্মার এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে যাইতেছেন। এই মুহূর্তে তার বাহিনী পাঠাইয়া তাদেরকে গ্রেফতার করে আনা হলো। আনার পর বলতেছে, তোমাদেরকে যে আনলাম তোমরা আমাদের উপর ঈমান আনো, তুমি যে নবীর উপর ঈমান এনেছ ঈমান তুমি ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
জান যাইতে পারে, তারপরেও নবীর উপর ঈমান এনেছি, আমি ঈমান হারাইতে পারবো না। এই কথা বলার পর আবু জাহেল দুইটা খুঁটের নির্দেশ দেওয়া হলো, দুইটা খুঁট নিয়ে আসলো। একটা খুঁটের মধ্যে তার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁধলেন, আরেকটা খুঁটের মধ্যে বরাবর সোজা ওই জায়গায় তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁধলেন। বাঁধার পর বলতেছে, এখনো সময় আছে, ঈমান হারা হয়ে যাও। নবীর উপর, যে নবীর উপর ঈমান এনেছো, নবীর উপর থেকে তুমি ঈমানটাকে ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না, আমরা কখনো ছাড়তে পারি না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আম্মার, এখনো সময় আছে, যদি ঈমান না আনো তাহলে তোমাদের উপর আরো কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আম্মার বলেন, কি কঠিন ব্যবস্থা নেবেন বলেন? বলে, তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে, তোমার মায়ের কাপড়গুলো খুলে তোমার সামনে নগ্ন করে দেওয়া হবে। এই মুহূর্তে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও আমার সন্তান আম্মার, আমার উপর যতই নির্যাতন করা হোক, তারপরও কিন্তু ঈমান হারা হইয়া যাবে না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন মায়ের কাপড় খুলে দেওয়া হলো, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিচের দিকে নিয়ে নিলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই দৃশ্য দেখার চাইতে মাটিটা আপনি ফেটে দেন, আমি মাটির তলে চলে যাই। যখন দেখলেন আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা মাথার নিচের দিকে নিয়ে নিলেন, একদলকে পাঠাইলেন, যাও আম্মারের চেহারাটা উপরের দিকে উঠাইয়া মায়ের দিকে ফিরিয়ে দাও, তার চোখটা যেন মায়ের দিকে তাকায় থাকে। এরকম ভাবে করার পর এরপর আবু জাহেল সর্বপ্রথম কিছু বর্ষার নির্দেশ দেওয়া হলো, বর্ষা আনা হলো। এই বর্ষা দিয়ে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আনহুর আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল একের পর এক বর্ষা যখন নিক্ষেপ করলেন, রক্তকরণ হওয়ার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুর্বল হয়ে গেলেন। দুর্বল হওয়ার পর যখন মৃত্যুর সম্মুখীন হয়ে গেলেন, তখন এই অবস্থায় সন্তানকে ডাক দিলেন, ও আম্মা, মনে হয় আমি আর বেশিক্ষণ থাকবো না, দুনিয়া থেকে চলে গিয়ে আমি শাহাদাত বরণ করব। আমি তোমাকে শেষ নসিহত সন্তান হিসাবে করি, যদিও ঈমান চলে যায় আমিও শাহাদাত বরণ করে ফেলি, তারপরেও তুমি ঈমান হারা হইবা না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করেছেন। ইসলামের মধ্যে সর্বপ্রথম যদি শহীদের খাতার মধ্যে নাম থাকে, তার নামটাই হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামের উপর কত জুলুম নিপীড়ন হয়েছে, তারপরও কিন্তু ঈমান থেকে চুল পরিমাণও বিচ্যুত হয় নাই। সুবহানাল্লাহ। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন, মুরব্বী সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ বিজয় হওয়ার পর ফেরত আসতেছেন, রাস্তা দিয়ে আসতেছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, হঠাৎ করে তাকায় দেখেন ভুল পথে তারা চলে আসছেন, রাস্তা আর পাইতেছেন না। গিরিপথ, উঁচু উঁচু পথ, রাস্তা হারিয়ে ফেলেছেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শের মধ্যে বসলেন, কি করা যায়। বলে, এলাকার লোকদের সাথে একটু আলোচনা করি, আমরা কিভাবে বের হইতে পারি। যে এলাকাতে গেলেন ওই এলাকাটা হলো খ্রিস্টান এলাকা। খ্রিস্টানদেরকে ডাক দিলেন, ডাকার পর বললেন, আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, আমাদের একটা সন্ধান দান, আমরা যেন রাত্রি যাপন করতে পারি। খ্রিস্টানরা বলল, ঠিক আছে, আমরা পরামর্শ করে জানাবো।
হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ করে জানানো হলো, খ্রিস্টানরা ভাবলেন মুসলমানদেরকে তো আমরা কোনোভাবে নাকচুবানি খাওয়াইতে পারি না, এখন সুবর্ণ সুযোগ পাইলাম, এই মুহূর্তে মুসলমানদের একটা ক্ষতি করার সুবর্ণ সুযোগ। খ্রিস্টানরা পরামর্শ দিলেন, ওই যে দেখা যায় হাদিহি সাজারতা, ওই যে একটা বাগান দেখা যায়, ওই বাগানে গিয়ে তোমরা রাত্রি যাপন করতে পারবা, ওই রাস্তা দিয়ে গেলে তোমাদের জন্য সবচেয়ে বড় নিরাপদ। সাহাবায়ে কেরাম চলতে লাগলেন, যাইতে 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 হঠাৎ করে গিয়ে দেখেন একটা বাগান, যেটার নাম হলো জঙ্গল। এই জঙ্গলের মধ্যে হঠাৎ থাকা দেখেন সিংহ হিংস্র প্রাণীগুলো দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের চোখে যখন পড়ল হিংস্র প্রাণীগুলো, সিংহ এবং বাঘ, হিংস্র প্রাণীরা জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন, একজন আরেকজনের সাথে খানাঘুষি করতেছেন। ওই যে খ্রিস্টানরা আমাদেরকে একটা বাগান দেখায় দিল, এটা তো আমাদেরকে মারার একটা ফন্দি দেখায় দিল, এখানে তো কোনো নিরাপদ নাই, এটা হলো হিংস্র প্রাণীর এলাকা, আমাদেরকে খ্রিস্টানরা এরকম একটা পথ দেখায় দিছে। একের পর এক পরামর্শ করতেছিলেন। একজন সাহাবীর কানে যখন আসলো, চোখে যখন আসলো, ওই যে দেখা যায় হিংস্র প্রাণী, এই সাহাবী আরেক সাহাবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন, ওই সাহাবী আরেক সাহাবীর কান পর্যন্ত পৌঁছায় দিলেন। এই মুহূর্তে যাইতে যাইতে তাদের জামাতের আমির ছিল হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমি সাহেবের কান পর্যন্ত বসলেন। আমি সাহেব ওই যে তাকায় দেখেন ওই জঙ্গলের মধ্যে বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী গুলো দৌড়াদৌড়ি করতেছে। সবাই ভাবলেন মনে হয় আমাদের আমির সাহেব আমাদেরকে একটা পরামর্শ দিবেন, কি করা যায়, আমিরের ইতাআত করতে হবে, আমিরকে মানতে হবে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের জবান থেকে যখন শুনলেন এই সমস্যা, তখন বললেন ঠিক আছে, একটা স্টেজ করো, স্টেজ, বড় একটা স্টেজ করা হলো। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন স্টেজের মধ্যে দাঁড়ায় মনে হয় আমাদেরকে কিভাবে এখান থেকে আত্মরক্ষা করা যায় এই সুপরামর্শগুলো দিবেন, দিক নির্দেশনাগুলো দিবেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা স্টেজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া সর্বপ্রথম ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, ইয়া সিবাল গাবা, হে বনে হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাওলি, তোমরা আমার কথাগুলো শোনো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা ভেবেছিলাম স্টেজের মধ্যে আমাদের উদ্দেশ্য কিছু কথা বলবেন, আমাদের আমির সাহেব দেখা যায় এখন বলতেছে, ইয়া সিবাল গাবা, ও বনের হিংস্র প্রাণীগণ, ইসতামিউ লিকাওলি, আমার কথাগুলো শোনো। তিনি তো হিংস্র প্রাণীদেরকে নসিহত করতেছেন। এই জায়গার মধ্যে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আমার কথাগুলো শোনো, আমরা কোন সাধারণ মানুষ নয়, আমরা হইলাম নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোন সাধারণ মানুষ নয়, আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একটা দল। সুবহানাল্লাহ। ওয়াজ কারে করতেছে? বনের হিংস্র প্রাণীদেরকে বলতেছেন, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোন সাধারণ মানুষ নয়, আমরা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের একটা দল। শোনো বনের হিংস্র প্রাণীগণ, ফাইন্না নাজিলুনা ফিহা, আমরা আজকে রাত্রি যাপন করার জন্য এই জঙ্গলে এসেছি, সুতরাং আজকে আমরা ওই জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করব। উখরুজু মিন হাযিহিল গাবা, হে বনের হিংস্র প্রাণীগণ, আজকে রাত্রির জন্য সাহাবায়ে কেরামদের জন্য তোমরা জঙ্গল খালি করে দাও। এই কথা যখন বললেন
শুধু তাই নয়, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আরো সতর্ক করে বলেন, ফাইন ওয়াজাদনা বা'দ কাতালনা, আজকের রাত্রিতে যদি তোমাদেরকে আমার এই ঘোষণার পরে ফাইন ওয়াজাদনা বা'দ কাতালনা, আমার এই ঘোষণার পরে যদি তোমাদেরকে এই জঙ্গলের মধ্যে আমি দেখি, তাহলে তোমাদেরকে হত্যা করব। সুবহানাল্লাহ, কি ঘোষণা দিলেন, কাকে হুঁশিয়ার করেন? হ্যাঁ, বলেন, হিংসা করদেরকে হুঁশিয়ার করেন। ফাইন ওয়াজাদনা বা'দ কাতালনা, আমার এই ঘোষণার পরে যদি তোমাদেরকে জঙ্গলে দেখা যায়, এরপরে তোমাদেরকে কাতালনা, আমরা তোমাদেরকে হত্যা করব। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন, এই ঘোষণার পর চতুর্দিকে তাকায় দেখেন একটা হিংস্র প্রাণী তার বাচ্চাকে মুখের মধ্যে কামড় দিয়ে জঙ্গল ছেড়ে চলা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনবো কার মতন? আমিনু কামা আমানান নাস। ঈমান আনবো এমন যে সাহাবায়ে কেরামের কথাগুলো, হিংস্র প্রাণীগুলো শুনেন, এমন সাহাবাদের মতো আমাদের ঈমান আনতে হবে। এই জামাতের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আন। নাম কি? সাফিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসের মধ্যে বসা, এই মুহূর্তে হঠাৎ করে দেখেন একজন সাহাবীর মাথার মধ্যে বিশাল বড় বড় বস্তা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হঠাৎ করে বললেন, আমি তো জানি জাহাজ তো পানির মধ্যে থাকেন, কিন্তু দেখা যায় আমার একজন সাফিনা আছে, আমার একজন সাহাবী আছে, যে সাফিনা শব্দের অর্থ হলো পানির জাহাজ। কিসের জাহাজ? পানির জাহাজ তো পানির মধ্যে থাকে, কিন্তু আমার এক সাহাবী আছে যে জাহাজটা আমার জমিনের উপর দিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। ওই যে লোকটা, এটা কি বলে, তার নাম হলো অমুক। বলে এটা তো সাফিনা, পানির জাহাজের মতো সে বোঝা বহন করেছে। সাহাবী কাছে আসলেন, আয়েশা সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া সাহাবুনা, হে আমাদের সাথীবর্গগণ, নবীজি আমার ব্যাপারে কি উচ্চারণ করেছে, কি বলেছে? বলে তোমাকে নবীজি সাফিনা বলেছে, পানির জাহাজ বলেছে। সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমার যে নাম আছে ওই নামটা কেটে দাও, ইতিহাসের মধ্যে থাকবে। নবীর জবান দিয়ে আমার ব্যাপারে সাফিনা বলা হয়েছে, পানির জাহাজ বলা হয়েছে, আমার নাম প্রকাশ করার প্রয়োজন নাই। নবীর জবান দিয়ে পানির জাহাজ বলেছে সাফিনা, আমার নামটাই যেন সাফিনা বলে সবাই ডাকবা। সুবহানাল্লাহ। আজকে থেকে আমি সাফিনা গ্রহণ করে নিলাম। নবীর জবান দিয়ে সাফিনা বের হয়েছে, উনিও সাফিনা হিসাবে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। উনি করতেন কি, যুদ্ধের ময়দানের মধ্যে অনেক মুরব্বী সাহাবায়ে কেরাম থাকতেন। মুরব্বী সাহাবায়ে কেরাম বোঝাগুলো নিতে পারতেন না। 10 জন 12 জন 15 জনের বোঝা একাই তিনি বহন করতে পারতেন, এজন্যই উনাকে বলা হয় সাফিনা। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বলতেন, তোমরা যারা বোঝা নিতে পারো না, আমি পারি, সব আমার মাথায় দিয়ে দিও। সুবহানাল্লাহ। যেহেতু উনি বোঝা বহন করতে পারতেন। ওই সাহাবায়ে কেরামের বোঝা যখন বহন করেছিলেন, যুদ্ধের ময়দান থেকে আসবেন, সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলেন। সাফিনা যেহেতু মাথার মধ্যে বোঝা, চোখটা যখন আড়াল হয়ে গেছে, সামনে আর তাকাইতে পারলেন না। হঠাৎ করে রাস্তা ভুলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন একদিকে, উনি চলে গেলেন আরেক দিকে, জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেললেন। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে সামনে তাকায় দেখেন, আদরাকাহুজ্জিব, ওনার সামনে একটা নেকড়ে বাঘ সামনে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। সামনে যখন নেকড়ে বাঘ দেখলেন, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বাঘ, আমি কিন্তু কোনো সাধারণ মানুষ নই, ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাফিনা হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাযিব, তুমি থামো। বাঘ যখন ক্ষুধার কথাকে মানুষ পাইলে আক্রমণ করতে চায়, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আইয়ুহাযিব,
হে বাপ, তুমি থামো, আমার উপর আক্রমণ করবে না, আমি কিন্তু নরমাল কোন মানুষ নয়, আমি হইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। এই কথা বলার পর সাফিনা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন বাঘের মুখটা ছিল সাফিনার চেহারার দিকে ফিরানো। হঠাৎ করে তাকায় দেখেন বাঘটা আস্তে আস্তে ঘুরে তার মুখটা গেল সামনের দিকে। সুবহানাল্লাহ। সামনের দিকে যাওয়ার পর সাফিনা রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখলেন ওই বাঘটা সামনের দিকে চলতেছে, আল্লাহটাকে কোন ভাবে আঁকাবাঁকা করে বুঝাইতে চাই, ও সাফিনা তুমি রাস্তা হারিয়ে ফেলেছ, অন্য কোনো হিংস্র প্রাণী যেন তোমার কোনো ক্ষতি না করতে পারে, আমি তোমাকে লেজ লাগাইয়া বুঝাই, আমার পিছনে পিছনে চলো, আমি তোমাদের কাফেলা পর্যন্ত পৌঁছে দিতে চাই। সুবহানাল্লাহ। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মত। কেমন সাহাবায়ে কেরামের ঈমান ছিল, যে ঈমানের কারণে বাঘ হিংস্র প্রাণী পর্যন্ত তাদের কথাগুলো শুনতো। এমন ঈমান আনো যেমন ভাবে ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য 10 জনকে নবীজি পাঠাইছেন। বলেন কয়জনকে? 10 জন সাহাবীকে পাঠাইলেন জিহাদ করার জন্য নয়, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কাফের মুশরিকেরা 10 জনকে পাইয়া দুর্বল পাইয়া তাদেরকে 10 জনের মধ্যে সাথে সাথে 7 জনকে হত্যা করে ফেললো, শহীদ করে ফেললো। আর রইল কয়জন? 3 জন। 3 জন থাকার পর তাদেরকে বললেন আমরা ঈমান আনবো না, আমাদের কথা তোমরা শোনো। যখন বলে না না আমরা ঈমান ছাড়তে পারবো না, নবীর থেকে আমরা ঈমান বিচ্ছিন্ন হতে পারবো না, এরপরে আরো 2 জনকে হত্যা করে ফেললো। আছে কয়জন? একজন যিনি ছিলেন ওনার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলা হলো। এই ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়েকে রাখা হয়েছে, তার নাম হলো জাইনাব। নামটা কি মনে রেখে? জাইনাব নামটা রাখা হলো। এই কামরার মধ্যে রাখার পর ওনাকে কোনো খাবার দাবার দেয় না, সম্পূর্ণ খাবার দাবার থেকে বিরত রাখেন। কোনো খাবার দেওয়া হয় না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল। এরপরে খবর পাঠানো হলো খুবাইব তুমি আজকে বের হও। 1 সপ্তাহ পর বলতেছে তোমাকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ঘর থেকে বের করা হলো, হত্যা করার জন্য একটা স্টেজ তৈরি করা হলো, স্টেজের মধ্যে উঠানো হলো। স্টেজের মধ্যে যাওয়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা বলল আতুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে কি তোমার কোনো চাহিদা পুরা করার বিষয় আছে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উরিদু আন উসাল্লি রাকাতাইন, হ্যাঁ মৃত্যুর পরে আমার একটা কাজ আছে, সেটা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। বলেন কয় রাকাত? আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এখান থেকে নবীজির সুন্নাত তরিকা হলো কাউকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয় তার জন্য সুন্নাত জারি হয়ে গেল, তাকে যদি বলা হয় তোমার মনের কোনো আশা আছে কিনা, আতুরিদু আন তাফআলা শাইআন ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে কোনো চাহিদা পুরা করবা কিনা, সে যেন অন্য কিছু না বলে, সে যেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নামাজটা অনেক মজা লাগতেছিল। বলেন মৃত্যুর আগের নামাজটা কেমন মজা লাগবে? মজা লাগতেছিল। হঠাৎ করে নামাজের মধ্যে তিনি তাড়াহুড়া করে সালাম ফিরিয়ে ফেললেন। কাফের মুশরিকরা বলে ফেলল ও খুবাইব তুমি নামাজে দাঁড়াইছিলা, তুমি হঠাৎ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে ফেললে কেন?
বলে আমার একটা কথা মনে হয়ে গেছে, তোমরা হয়তো মনে করতে পারো নামাজের মধ্যে যদি দেরি হয়ে যায় বলবা মুসলমানরা মৃত্যুকে ভয় করে, সুতরাং আমি চাই মুসলমান মৃত্যুকে ভয় করে না, আমি চাই আমার কারণে তোমরা সামান্য সময় হাসাহাসি করো, দেখো মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করা শুরু করে দিয়েছে, এই কথা যেন না বলতে পারো, আমাকে নিয়ে সামান্য সময় তোমরা হাসি ঠাট্টা করবা, এটা ইসলামের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, মুসলমানরা মৃত্যুর ভয়ে নামাজে বড় দেরি করে, এই জন্য আমি কথা স্মরণ হওয়ার সাথে সাথে সালাম ফিরিয়ে ফেললাম, তোমরা যেন সামান্য সময়ও মুসলমানদের কোনো বিষয় নিয়ে হাসি ঠাট্টা করতে না পারো। হযরত হুমায়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই স্টেজের মধ্যে নেওয়ার পর পিছন দিক দিয়ে কিছু কাঠ ফিটিং করা হয়েছে, হাতটাকে এভাবে নিয়ে নিলেন, এই হাতটাকে পিছন দিক দিয়ে নিলেন, বড় বড় ফেরাক গুলো এই হাতের মধ্যে মারা শুরু করে দিলেন, একটা কাঠ আরেকটা কাঠকে আপনারা যেরকম ভাবে জোড়া দেন এরকম ভাবে ফেরেক মারতে শুরু করে দিলেন, হাতের মধ্যে মারলেন, পায়ের মধ্যে মারলেন, এই ফেরেকের গুলো থেকে রক্ত গুলো বের হইতেছিল। শুধু তাই নয়, এই মুহূর্তে আয়েশা বলতেছে, ফেরেক মারা শেষ হওয়ার পর আয়েশা বলে, ও খুবাইব শোনো, তুমি যদি একটা কাজ করো তোমাকে আমরা মুক্তির ব্যবস্থা করে দিব। বলে কি কাজটা করতে হবে বলো? কাফের মুশরিকদের পক্ষ থেকে অফার দেওয়া হবে, শুধুমাত্র তুমি আমাদের কানে কানে বললে চলবে, তুমি আমাদের নবীকে, তোমায় যে নবীর উপর ঈমান আনছ ওই নবীকে একটা গালি দিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ, তোমার নবীকে একটা গালি দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামান্য দুনিয়ার জীবনের জন্য আমার নবীকে আমি গালি দেবো এটা বরদাস্ত করতে পারবো না, আমার জান একটা নয় দুইটা নয় ৭০টা জানও যদি চলে যায় তথাপি আমি নবীকে আমার জবান দিয়ে গালি দিতে পারবো না। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলার পর তারা কিছু বড় বড় ওই যে ডানের বস্তা যে সেলাই করে সুইটা মোটানা চিকন এরকম কিছু সুই আনা হয়েছে, আনার পর চতুর্দিক দিয়ে ওই যে দেখা যায় আপনাদের এখানে একটা কুমড়া আছে, আমাদের মা বোনরা এই কুমড়ার মধ্যে অনেক সময় মুরব্বা বানাই কিনা বলেন, এটাকে যদি কচি বানানো হয় কি করা হয়, চতুর্দিক দিয়ে গায়ে দেওয়া হয়, গায়ে দেওয়ার পর কাটলে এটাতে মুরব্বা বানানো হয় অথবা এটাকে শাক গিরান করা হয়। এই কুমড়ার মতন ওই সুই বলাই না, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সারা শরীরের মধ্যে ছিদ্র করা শুরু করে দিয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে রক্ত মুবারক ঝরতেছিল, চামড়ির মধ্যে যেরকম কানা হয়ে যায় ছিদ্র হয়ে যায়, সমস্ত শরীরটা চামড়ির মতো হয়ে গেল। এরপর নবীর বিরুদ্ধে একটা উচ্চারণ সে করতে পারে নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় তারপরও ঈমান হারা হইলেন না। সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করে ফেললেন। শাহাদাত বরণ করার পর কিছুদিন পর ওই যে ঘরের মধ্যে একটা মেয়ে ছিল যায়নাব, নাম কি ছিল? ওই যায়নাব মুসলমান হয়ে গেল। যায়নাব মুসলমান হওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, ও যায়নাব তুমি কেন মুসলমান হইলা? বলে আমি মুসলমান হয়েছি এজন্য আমাদের ঘরের মধ্যে যখন খুবাইবকে বন্দী করে রাখা হয় তখন আমি হঠাৎ করে ছিদ্র দিয়ে তাকায়া দেখি খুবাইবকে আমার বাপ দাদারা আমার চাচারা কোনো খাবার দেয় না, একদিন দুই দিন তিন দিন 7 দিন হয়ে গেল কোনো খাবার দেয় না। আমি ছিদ্র দিয়ে তাকায়া দেখি খুবাইবের মাথার উপরে মৌসুম ছাড়া, যে মৌসুম এখনো কোনো ফল নাই, মৌসুম ছাড়া ফলগুলো লটকানো, আর এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই ফলগুলো পেরে পেরে খাইতেছিলেন। যায়নাব বলে আমি তালা খুলে ভিতরে প্রবেশ করে খুবাইবকে বললাম, ও খুবাইব আপনি ফল কোত্থেকে পাইলেন?
খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই রবকে মানার কারণে, যেই নবীর উপর ঈমান আনার কারণে তোমার বাপ দাদারা আমাকে এখানে আটকায়া রাখছে, সেই রব জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠাইতেছে। সুবহানাল্লাহ। জাইনাব বলেন, এই দৃশ্য দেখার পর মনের মধ্যে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল, এই রবই সত্য, যে রব আমার বাপ দাদারা খাবার না দিল, ওই তালাবদ্ধ ঘরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি মৌসুম ছাড়া খাবার পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মা মান্যত করেছিলেন মসজিদের খাদেম বানাবেন, মরিয়ম আলাইহিস সালামের ঘরের মধ্যে জান্নাতি খাবার আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, এমন ভাবে ঈমান আনো যেমন ভাবে ঈমান এনেছিল সাহাবায়ে কেরাম। একের পর এক ঘটনা, প্রত্যেকটি সাহাবায়ে কেরামের ঘটনা বলতে শেষ হবে না। এই জন্য আপনার আমার প্রতি যদি ঈমানের উপর যত বেশি ঈমান আছে, তার তত বেশি পরীক্ষা আসবে। পরীক্ষা আসলে এই পরীক্ষার মধ্যে পাস করতে হবে। আপনার আমার ঈমান এত মজবুত থাকা দরকার, যে ঈমানের কারণে পরীক্ষা আসলেও পাস করতে হবে। কথা ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, যত দল আছে, জাসাত বাসত আছে, আমরা কোনো দলে বিশ্বাসী নয়। নবীর ইজ্জতের ব্যাপারে যদি কোনো আঘাত আসে, আমরা কোনো দল দেখবো না, সবাই এক হয়ে মুসলমানের পরিচয় দিয়ে নবীর ইজ্জতের হেফাজত করার জন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যে যে দল করেন করতে থাকেন, অসুবিধা নাই। নবীর ইজ্জতের ব্যাপারে আমরা সবাই এক। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি ডাক দেওয়া হয়, উলামায়ে কেরামের জন্য সবাই মাঠে নামতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।